ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হবে হচ্ছে আমি বাড়ি যাচ্ছি। তো আজকে 26 তারিখ, আর আজকে হচ্ছে কী বার, বৃহস্পতিবার। তো আজকে আমি যাচ্ছি বাড়ি, আর বাড়ি গিয়ে তোমাদের একটা আপডেট দেওয়ারও আছে, তো সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। আর এখন দেখো না, এই ভিডিওটার আগেই ছাড়বো আমি। তো চলো যাই হোক, কিছু একটা করবো। এখন আমি বেরোবো 11:10 বাজে। এখান থেকে 11:43-এ যে ট্রেনটা আমাকে স্টেশনে দিয়ে আসবে, স্টেশন থেকে তারপর আমি চলে যাবো। আর দেখি কটা বাজে বাড়ি যেতে যেতে, মোটামুটি 2.5 ঘন্টা 3 ঘন্টা মতো লাগবে বাড়ি ঢুকতে ঢুকতে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকে বাড়ি যাই, অনেকদিন পর বাড়ি যাচ্ছে, বেশ ভালো লাগছে। তো চলো। তো এই যে দেখো, প্রথমেই কিন্তু আমরা দুজনে অটো পেয়ে গেছি আর তাড়াহুড়ো করে অটোতে উঠে পড়লাম। আর ওদিকে 11:43-এর ট্রেনটা ধরার কথা ছিল, কিন্তু ওই ট্রেনটা আমরা পাইনি। ওই 12:15-য় যে কৃষ্ণনগর ছিল, কৃষ্ণনগর না শান্তিপুর যেন হবে, তো সেটাই ধরেছিলাম। আর এই যে দেখো, বান্ধবীকে কিন্তু খুব মিস করবো, আর ওকে একটু ভিডিও ক্লিপে লাস্টে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপর আমি যেই ট্রেনটা ছেড়ে দিল, তারপর কিন্তু ও বাড়িতে চলে এসেছিলো। ও ট্রেনটা ছেড়েছে তারপরই এসছে। আর এদিকে প্রথমে আমি জায়গা পাইনি, তারপর 1-2 স্টেশন আসার পর তারপর গিয়ে আমি জায়গা পেয়েছিলাম। নেমে গেছি, আর এখান থেকে বাসে করেই যাব। রানাঘাট হয়ে আর যাচ্ছি না, কারণ রানাঘাট হয়ে গেলে একটু লেট হবে, আর এদিক দিয়ে তাড়াতাড়ি চলে যাব। তো চলো দেখি বাস কতক্ষণ পর আছে। যদি সাথে সাথে পেয়ে যাই তাহলে তো ভালোই হবে। এখন যাই বাস স্ট্যান্ডে। বাসে উঠেও একই অবস্থা, আমি কিন্তু জায়গা পাইনি। কি আর করা যাবে, একদম তাড়াহুড়ো করে বাসে উঠেছি, আর একটু হলেই ছেড়ে দিত। যাই হোক, জায়গাটা তো পাইনি, কি হয়েছে কিন্তু তাড়াতাড়ি গ্রামের আগে গন্তব্যস্থলে নেমে গেছি। ওই যে দেখো, প্রথমে বলছিলাম যে বাবা আসবে, তারপর ও সাইকেল নিয়ে এসছে। এখন আমরা যাব, এখান থেকে 10 মিনিট লাগবে। তো চলো, চলে এসেছি। এখন বাজে হচ্ছে 2:45। ওই ট্রেনের থেকে আধা ঘন্টা মতন আগে আসলাম। তো যাই হোক, সাথে সাথে বাসটা পেয়ে গেছিলাম বলে একটু তাড়াতাড়ি হলো। আর এই যে দেখো, ঘর আমার অনেক দিন পর এলাম। তো যাই হোক, এখন স্নানটা করে নেবো। স্নান করে তো বেরোয়নি, যেহেতু রাস্তাঘাটে তুলে বালি, সেই কারণে বাড়িতে এসেই। আর আজকে শ্যাম্পুটা করবো না, শ্যাম্পু তো করার অবশ্যই দরকার, কিন্তু কালকে করবো। একেই ঠান্ডা লেগেছে, হঠাৎ করে আবার জলটা চেঞ্জ হলে আবার ঠান্ডাটা আরও বেশি করে লাগবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আবার তাহলে পরে কথা হচ্ছে। আমি এই কেবল স্নান টান করে চলে এসেছি, আর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কাছাকাছি করে নিলাম। মানে সবগুলো কাচিনি, যেগুলো পরেছি বেশি সেগুলোই কাচলাম, আর বাকিগুলো এমনি রোদে নেড়ে দিয়েছি। জানি না একটাও শোকাবে না। তো যাই হোক, আজকেই কেচে দিলাম, আর ভালো লাগে না ওই সমস্ত জামা কাপড় রেখে দিতে। এখন স্নান টান করে কেবল ঘরে এলাম। এখন বাজে, দাঁড়াও, 3:30 বাজে। এখনও খাওয়া দাওয়া হয়নি, এই কেবল স্নান করে ঘরে ঢুকলাম, এখন খেতে যাবো। তো চলো, এই ব্লগটা এখানেই শেষ করছি। আর মা কী রান্না করেছে সেটাও শেয়ার করবো পরের ভিডিওতে, তোমাদের সাথে কথা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, টাটা। আজকে বাড়িতে রান্না হয়েছিল, এখানে পালং শাকের ঘ্যাট রয়েছে, এই ঘ্যাটটা খেতে দারুণ লাগে আমার। আর ছিল ডাল, মুসুর ডাল, আর এখানে কিছু চিংড়ি মাছ ভাজা, আর হচ্ছে মাছের ডিম, আর এখানে ছিল হচ্ছে মাছ।